আচ্ছা, আপনি কি সত্যি বিশ্বাস করেন আপনার প্রতিভা আছে? মানে আমি একবার বললাম বলে আপনি সেটা কি ধ্রুব সত্যি বলে ধরে নিলেন? আরে মশাই, আপনি আমাকে কি বললেন না বললেন তাতে আমার সত্যি কিছু যায় আসে না, অনেস্টলি। আপনার জায়গা আমার জীবনে কতটুকু, এই কলেজ থেকে বেরিয়ে গেলে না আমি আপনাকে চিনবই না। কোনোদিন যে আপনার সাথে কাজ করেছি আমি সেটা মনেও রাখতে চাই না। সুতরাং আপনার কোনো কন্ট্রিবিউশন কিন্তু আমার জীবনে সত্যিই নেই। হ্যাঁ, যেটা রয়েছে সেটা আপনার প্রতি বিতৃষ্ণা। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আপনার প্রতি কিন্তু আমার বিতৃষ্ণাই আছে। গানটা কিন্তু খারাপ গান নেই, তার নাচটাও বেশ ভালোই হয়েছে, যদিও এতটা এক্সপেক্ট করিনি আমি আপনার থেকে। কি বুঝতে পারলেন না? প্রশংসা বুঝতে পারো না নাকি? আপনার কাছ থেকে না প্রশংসা পাওয়ার কোনো প্রয়োজন নেই আমার। প্রয়োজন না থাকুক, দেখুন যে প্রশংসা করে, সে যার প্রশংসা করছে সে কি তার প্রয়োজনে করে? করে না। যাকে শুনছিলাম আজ নাকি আপনি রিহার্সালে থাকতে পারবেন না। দেখুন, শোটা তো এসেই গেছে আর ফাইনাল রিহার্সালও সামনে, তো আমার মনে হয় আপনি না থাকলে টিমটা বেকার সাফার করবে। তো আমি কি জানতে পারি আপনার আজকে রিহার্সালে না থাকার কারণটা? মানে আপনি তো আমাকে জানানোনি। সেটা প্রিন্সিপাল স্যারকে জানানো আছে। প্রিন্সিপাল স্যার রোস্টারটা করেনি, আমি করেছি। আপনি রোস্টারটা করার সময় তো আমার অসুবিধে বা সুবিধে দেখেননি। আমি যদি সবার সুবিধে অসুবিধা দেখতে যেতাম তাহলে তো প্রোগ্রামটা সেটই করতে পারতাম না। আর সেই জন্যই যেদিন আমার অসুবিধে আমি সেজন্য রিহার্সালে থাকতে পারছি না। আর আমার অসুবিধাটা আছে। কি এমন অসুবিধা আপনার? কোথায় যেতে হচ্ছে? আমার ব্যক্তিগত ব্যাপার আমি আপনাকে বলতে যাব কেন? বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, বুঝতে পেরেছি। অল্প বয়স, এখন বয়ফ্রেন্ড থাকাই তো স্বাভাবিক। আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন। আমার লিমিটটা যে কতটা আর সেটা যে কেউ ঠিক করে দিয়েছে হয়তো সেটাই জানি না। আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আপনি কিন্তু কোনো কথা বলতে পারেন না। আপনার ব্যক্তিগত ব্যাপার যদি আমাদের সমষ্টিগত ব্যাপারে ক্ষতি করে তাহলে আমি ডেফিনেটলি বলতে পারি। না বলতে পারেন না। ঠিক আছে, আমি না হয় প্রিন্সিপাল স্যারের কাছ থেকেই জেনে নেব যে আপনার কাছ থেকে পারমিশন নেওয়ার পরেও আমার এইচওডি আমায় কি করে এই নিয়ে কোনো প্রশ্ন করছেন। আরে আপনি কেন রিহার্সালে আসবেন না সেটা আমি জানতে পারি না? না জানতে চাইতে পারেন না, আমি করতে পারবো না সেটাই এনাফ। এর পরেও কেন করতে পারবো না সেটা জানার কিন্তু আপনার কোনো এখতিয়ার নেই। দেখুন, আমার মনে হয় সকলের ক্ষতির জন্য আপনার আজকের দিনটা কনসিডার করা উচিত একবার। সকলের ক্ষতি মানে? দেখুন, এটা তো একটা টিম ওয়ার্ক। আপনি যদি ঠিকমতো পারফর্ম না করতে পারেন তাহলে বাকি সবাই সাফার করবে, আর এটা তো একটা রিহার্সাল চলছে। তো আমি বলছিলাম আপনার ব্যক্তিগত কাজটা যদি প্রোগ্রামের কিছুদিন পর রাখতেন। আজকের দিনটা কি কোনোভাবে কনসিডার করা যায় না? না, যায় না। গুনগুন, বলছি আমার মায়ের কথা ধরো না, শোনা দাও, মার কথা ছাড়ো, বাদ দাও। মায়ের মাথার ঠিক নেই, কি বলতে কি বলছে, এই প্রসঙ্গটা বন্ধ করো না। চলো ঘরে চলো, কেমন? চলো। রূপাঞ্জন, আজকে তোমাদের বাড়িতে এসে খুব কষ্ট পেলাম ভাই। এখন বুঝতে পারছি চিনির পক্ষে এখানে থাকা সত্যিই সম্ভব নয়। হ্যাঁ, আমরা তোমাদের মেয়েকে খুব অত্যাচার করছি। না, এটাকে অত্যাচার বলে না, এটাকে বলে সাইকোলজিক্যাল টর্চার, মানসিক অত্যাচার। সেই জন্য ওর পক্ষে এখানে থাকাটা দুষ্কর হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি সব। ও, তুমি তো কাকা, বাবার মতন, ভালোই বুদ্ধি দিয়েছো। তা তোমরা কি ওদের নিয়ে যেতে চাও? কিন্তু তোমাদের বাড়িতে তো অত জায়গা নেই। তোমরা এক কাজ করো, একটা বাড়ি ভাড়া করে রাখো তোমাদের বাড়ির সামনে, তাহলে ওদের রেখে দিতে পারবে আর তোমরা ওদের দেখভাল করবে, আর চিনিও সারাক্ষণ তোমাদের বাড়িতে থাকতে পারবে। কেন এসব অনর্থক কথা বলছেন দাদা? আমাদের সেরকম কোনো প্রয়োজন নেই, আমরা সেরকম কিচ্ছু চাই না। আজকের পরে আপনাদের বাড়ি আর আসবো না দাদা। চুপ করো না পটকা। কেন মিষ্টি, চুপ করবো কেন?
এই বাড়িতে মেয়ের বিয়ে দিয়েছি বলে গলবস্ত্র হয়ে সারা জীবন কাটাতে হবে তার তো কোনো মানে নেই। মাথা নিচু করে থাকবোই বা কেন? তাও এতদিন পর, বিয়েটা যখন এতটা পুরনো হয়ে গেছে। কি বলবো পটকা, আমি না কিছু বুঝতে পারছি না জানো তো, মানে কিভাবে যে কি হয়ে গেল। তবে চিনিরও কিন্তু অ্যাডজাস্টমেন্টের দোষ আছে। কি বলবো, দেখো না, এই তো মাকেই তো চা করতে যেতে হলো। মানে বিকেলবেলা বাবা চা খায়, চিনি তো জিজ্ঞাসা করতে পারতো বাবাকে, মাই জিজ্ঞাসা করলো, মাই গেল। কি বলবো জানি না। হ্যাঁ রে চিনি, তোর কি বোধ বুদ্ধি লোপ পেয়ে যাচ্ছে? এত কথা হচ্ছিল তাই আমি খেয়াল করিনি। ও, অন্যদিন খেয়াল থাকে বুঝি? তাই কদিন চা করে দিয়েছো বনে বলবে? ওদিকে বাবা, তুমি আমার বাপের বাড়িতে গিয়ে বলতে যে তুমি নাকি আমার হাতের চা ছাড়া চা খেতে পারো না, মনে পড়ে বাবা? তখন করেছিলে তাই বলেছিলাম। তার মানে তো এই নয় যে আমি কোনোদিনও করিনি, করতাম, তাই তো? কথায় পারবে না, ছেড়ে দাও। তোমার এত কথা বলার দরকারটাই বা কি? যদি করতেই তো করছো না কেন? বাবা, পরিস্থিতি সব বদলে দেয়। এখন আমি বিকেলের অর্ধেক দিনই বাড়ি থাকি না, আর সন্ধে হয়ে যায় আমার বাড়ি ফিরতে ফিরতে। আমি যখন বাড়ি ফিরে আসি তখন তোমার আর মামুনির অলরেডি চা খাওয়া হয়ে যায়। সেটাই তো কথা, সন্ধে হয়ে যায় কেন? এমন তো নয় যে রাস্তায় ঘুরে ঘুরে বেড়ালেই চাকরি পেয়ে যাবে। বাবা, আমার ইন্টারভিউ থাকে। ছাড়ো তো ইন্টারভিউ, একটা কিন্ডারগার্টেন স্কুলে পড়াবে, তাও আবার ইন্টারভিউ। বেশি তো মাইনে নয়, তাও আবার। বারবার তোমরা আমাকে টাকা নিয়ে ছোট করো কেন বলো তো? আমি আজকে রোজগার করি না বলে তার জন্য আমার কোনো দাম নেই? আজকে যদি 200 টাকার জায়গায় আমি 20,000 টাকা ইনকাম করতাম তাহলে আজকে আমার খুব দাম হয়ে যেত বলো? তবে আমি একদিন সেটা করব, আমি সেই টাকাটা রোজগার করব। ইয়েস, আমি করবই। আঙ্কেল, আন্টি, আমার না চিনিদির শ্বশুরবাড়ি নিয়ে খুব অহংকার ছিল। আমি সবাইকে বলতাম যে দেখো চিনিদি কি ভালো একটা শ্বশুরবাড়ি পেয়েছে, চিনিদির শ্বশুর শাশুড়ি কি ভালো, কত সুন্দর একটা বর পেয়েছে। তোমরা যদি এভাবে পাল্টে যাও তাহলে চিনিদির তো কষ্ট হবেই, আমারও কিন্তু খুব কষ্ট হবে। কারণ আমি না সবসময় তোমাদেরকে নিজের বাবা মায়ের মতনই দেখেছি। আর তোমরা এভাবে পাল্টাবে কেন? হ্যাঁ, আমি মানছি চিনিদি যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা বকাবকি করতেই পারো, আর তোমরা যদি না চাও তাহলে চিনিদি আমাদের বাড়িতে আসবে না, আমরাই মাঝে মাঝে এসে চিনিদির সাথে এখানে দেখা করে যাব। আসলে আমরা এতজন তো একসাথে হয়তো থাকতে পারবো না, কিন্তু আমরা দেখা তো করে যেতেই পারি, তাই না? চিনি, তোকে একটা কথা বলি, কাকাবাবু কাকিমা যদি না চান তাহলে তোর এই চাকরি খোঁজাটা এখন বন্ধ রাখ। না বৌদি ভাই, এটা আমি কিছুতেই করতে পারবো না। চাকরি আমাকে করতেই হবে, আমি কিছু না কিছু ডেফিনেটলি করব। আর এই যে সবসময় আমাকে খোটা দেওয়া হয় না, আমাকে সবসময় নিচু করা হয় যে আমি কিচ্ছু করতে পারবো না, আমি টাকা রোজগার করতে পারবো না, এইটুকু আমার কোয়ালিফিকেশন, আমি সেটা প্রমাণ করব। হ্যাঁ, হয়তো আজকে কিছু করতে পারবো না, কিন্তু 10 বছর পরে হলেও আমি সেটা প্রমাণ করে ছাড়বো। তাতে আমরা ধন্য হব। তোমরা হয়তো ধন্য হবে না, কিন্তু আমার ভেতরে যে ক্ষমতা আছে, যেই শক্তিটা আছে, যেটা এতদিন ঘুমিয়ে পড়েছিল, সেটা অন্তত জেগে উঠবে। আর এটাই আমার কনফিডেন্স। আমি সংসার সামলিয়েও চাকরি করব, আর আমি দেখাবো যে মেয়েরাও ব্যালেন্স করতে পারে। হ্যাঁ, তুমি তো সংসার করছো, দারুণ ব্যালেন্স করছো। এই জন্য তো সকাল থেকে রাত অবধি আমাকেই কাজ করতে হয়। ঠিক আছে মামনি, তুমি কাল থেকে বরং আর রান্নাঘরে যেও না। কেন? আমার রান্নাঘর, সেটা আমি যাব কি যাব না সেটা তুমি ঠিক করে দেবে? মামনি, রান্নাঘরে যেও না মানে তুমি রান্নাঘরে রান্না করতে যেও না। এটা তো তোমারই বাড়ি, তোমারই রান্নাঘর, আমি তো তোমার আশ্রিত।
তুমি এই বাড়িতে রাখলে আমি থাকবো, আর না রাখলে আমি চলে যাব। আর আমি সে কথা বলিনি, আমি তোমাকে বলেছি যে রান্নার দায়িত্ব কাল থেকে আমিই নেব। সত্যিই তো, তুমি এতদিন এতগুলো বছর ধরে এত কষ্ট করেছো, এত কিছু করেছো, আর কেন করবে? আমি তো বললাম তোমাকে আর কোনো রকমের কষ্ট করতে হবে না। তারপরেও আমি রান্না বান্না সেরে ঠিক নিজের চাকরিটা করতে যেতে পারবো। শুধু আমার এই সময়টুকু আমাকে শান্তি মতন কাজটা করতে দিও, ব্যাস। দ্যাটস ইট, আমার আর কিছু চাই না তোমাদের কাছ থেকে।